আমি তখন শুয়ে আছি, আমার ওয়াইফ 2 বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। আমার কিন্তু সেখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু যারা অপমান করছে তারা কিন্তু জানতো না এরা আমার টাকায় চলে। মা তো মুখ দেখাইতে পারেই নাই 24 বছর, তার তো মান সম্মান মাইরেই দিছি। মানে পরিচয় পাক ওই যে ট্যাটুওয়ালার পোলা আসছে, আমার এই পরিচয়ের দরকার নাই। হ্যাগো পায়ে ধরা, বাকি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনার ওই মেয়ের ট্যাটু আমি ফ্রিতে রিমুভ করে দিব। ওই মেয়েও নাসর বান্দা, সে ট্যাটু রিমুভ করবে না, কারণ ওইটার নিচে আবার এক্স বয়ফ্রেন্ডের নাম লেখা আছে, ওইটার ভিতরে আবার আমি মাছ দিয়ে রাখছি। আমি ভাবতাম আমি কখনো বুড়ো হবো না, আমি আকাশে উড়বো। আমার নাম আসলে সাইদুর রহমান ভুইয়া, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি সাইদুর ট্যাটু নামই আমাকে সবাই চিনে এবং জানে। কিন্তু সাইদুর ট্যাটু বাংলাদেশ তা পুরো পৃথিবীতে একজন, সবাই আমাকে চিনে সাইদুর ট্যাটু নামে। কিন্তু উপরে আল্লাহ সাক্ষী, আমি আমার ভুলের মানে পরিমাণ এত বেশি হয়ে গেছে, দেরিতে হলেও আমি আসলে সাইদুর ট্যাটু থেকে সাইদুর হয়ে গেছি। কিন্তু ওই সাইদুর ট্যাটু না দিলে আসলে আমাদের ভিডিওগুলো আসে না। আমি 1998 থেকে ট্যাটু করি। আমাকে ট্যাটু আর্টিস্ট নামই পৃথিবীর মানুষ চিনে, বাংলাদেশের মানুষ না। বাংলাদেশের মানুষ তো অল্প কজন। আমি দেশের ভিতরে বহু দেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছি বাংলাদেশেরও। এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা না, এটা বাংলাদেশকে অপদস্থ করা, যেটাকে আমি মনে করতাম যে রিপ্রেজেন্ট করা। কথা হইলো যে আমি আগে থেকেই জানি ট্যাটু করা যে হারাম, কিন্তু আমি এটা মানবো না। না মানার জন্য আমি কিছু কৌশল বাইর করে ফেলাই। ওই সময় আমি কিন্তু 2010-এর আগের কথা বলতেছি, আজকের কথা না। আজ থেকে 20-25 বছর আগের ইতিহাস আমি নিয়ে টান দিলাম, শর্ট সময় বলে দিচ্ছি। আমি জানি ট্যাটু করা হারাম, আমি খুব ভালো মতোই জানি। কিন্তু এইটাকে মানুষের কাছে সহজ বোধগম্য, মানুষের ব্রেনে সেট করার জন্য আমি কিছু ডাক্তার নিয়ে, কিছু নামধারী লেবাসধারী মুসলমান নিয়ে একটা থিওরি বাইর করলাম। এটা আমার বানানো থিওরি, যেই থিওরিতে এখন বাংলাদেশে 300+ ট্যাটু সবগুলা চলছে আমার বানানো থিওরিতে। এই যে দেখছেন লোম উঠে, ক্লোজলি খেয়াল করেন, এখানে কিন্তু লোম আছে। তো ইউরোপ আমেরিকাতে বিভিন্ন জায়গায় ট্যাটু করলে লোমটা উঠে না, তার মানে ওখানে পানি লাগে না, অজু হয় না। তো আমাদের এশিয়া বেসড ট্যাটু গুলো করলে লোমের কোনো সমস্যা হয় না, তার কারণে আমরা ইঙ্ক গুলো, কালিগুলো অনেক দাম ইউজ করি। তার মানে কি এখানে ঘাম হয়, পানি লাগে, অজু হয়। এইটার সাইন্টিফিক এবং 2-3 জন ডাক্তার নিয়ে একটা টিম কইরা সেই প্রচার, মানে মানুষকে তো খাওয়াতে হবে, যেতে এটা করে খাবো। এই জিনিসটা আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন। আমি 5 বছর আগে এগুলা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পিছনে ইতিহাস আছে। আমি তো অনেক মানুষের জীবন নষ্ট করছি ট্যাটু করে, ঠিক না? তাদেরকে আমি বিগত 5 বছরে সবাই ট্যাটু এমনি রিমুভ করে দিছি, টাকা পয়সা নিয়ে নেই। এখন অল্প কিছু খরচ নেই, যেহেতু আমার সংসার চালাতে হবে। এবং আমি 6 মাস তো বেকারই ছিলাম। ট্যাটুর যখন 17 লক্ষ টাকার প্রোডাক্ট আমি আগুন দিয়ে জ্বালাই দিই, কারণ আমি যদি এগুলো বিক্রি করি তাহলে আমি ট্যাটু করতেই পারি। তো আমি এগুলো সব জ্বালাই দিছি। এবং ওইটারও ভিডিওর ভিউ ছিল মানে 18 বা 20 মিলিয়ন, কারণ আমি এটা ভিডিও করতে চাই নাই। মানুষ বারবার নক দিতেছে ট্যাটু করার জন্য, বিরক্ত। ওইটারও একটা ভিডিও বানাই দিয়ে ছেড়ে দিছিলাম যে ভাই আমি এখন করি না। তারপর তো 20-25 জন নক দেয় যে আপনার সামনেই তো ওই হাউজে একজন বলো যে ভাই ট্যাটু করেন না। আমি তো ডরায় যাই কথা শুনে, কারণ আমি এখন এটা ভয় পাই, আতঙ্কিত। কারণ আমার জন্য আমি চাই না আমার ছেলে মেয়ে স্কুলে গিয়া মানে পরিচয় পাক ওই যে ট্যাটুওয়ালার পোলা আসছে। আমার এই পরিচয়ের দরকার নাই। আগে আমার এই পরিচয় ভালো লাগতো, আমার গাড়ির থেকে বাইকের থেকে সবাই ছবি তুলতো, কিন্তু পোস্ট দিত কিন্তু খোঁচামূলক পোস্ট। ওই ভাইরালের দরকার নাই, ওই 18 মিলিয়ন ভিউর কোনো দরকার নেই, এগুলো কোনো কাজে লাগবে না আমার জন্য। আমার